হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুইঘর। আজকে তোমাদের সাথে শেয়ার করব পোস্ত বাটায় ঝিঙে আলুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নিরামিষ দিনে এরকম একটি রেসিপি থাকলে খাওয়ারটা জাস্ট জমে যাবে। আশা করছি রেসিপিটি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তো চলো আর দেরি না করে রান্না শুরু করে দিই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো, কিন্তু নিরামিষ তরকারিগুলো সরিষার তেলে বেশি ভালো লাগে। এরপর ফোড়নের জন্য এখানে দিয়ে দিব 2টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে একটু নেড়ে হালকা কালো করে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 2টি তেজপাতা এবং হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। এখন এগুলোকে একটু ভাজবো সুগন্ধ ওঠার জন্য। এরপর এখানে দিয়ে দিব 2টি আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছি সেইগুলো। এরপর এখানে দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পর এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি কমিয়ে দিব। এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হবে আর ভিতরেও হালকা সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনাটি তুলে একটু নেড়ে দিয়ে এখানে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে দিব 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো জিরার গুঁড়া। তোমরা চাইলে এখানে জিরা বাটাও দিতে পারো। এরপর অল্প করে হলুদের গুঁড়া এবং অল্প করে মরিচের গুঁড়া আর একটু করে জল দিয়ে দিব এগুলোকে একটু কষানোর জন্য। এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে আর তরকারির স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষানোর পর এখানে আমি 1 কেজি পরিমাণ ঝিঙে ছুলে ধুয়ে এভাবে টুকরা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। তোমরা চাইলে ঝিঙেগুলো যে কোনো শেপেই কাটতে পারো। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। মেশানোর পর নেড়ে নেড়ে এগুলোকে কিছুক্ষণ কষাবো আর চুলার আগুন মিডিয়াম পর্যায়ে রাখবো। এখানে আমি শুরুতেই লবণ দিয়ে নিই। যেহেতু ঝিঙে নরম তরকারি, লবণ দিলে অনেক জল বেরিয়ে যাবে আর এগুলো সুন্দরভাবে কষানো যাবে না। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়ে দিব 2 চামচ পোস্ত আর 2টি কাঁচামরিচ মিক্সারে মিক্স করে রেখেছি সেইগুলো। এরপর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর চুলার আগুন মিডিয়াম থেকেও কমিয়ে দিয়ে হালকাভাবে কিছুক্ষণ এগুলোকে কষাবো। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণগুলোকেও নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর এগুলোকে স্তূপ করে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 15 মিনিট পর্যন্ত চুলার আগুন ডিম করে এভাবেই বসিয়ে রাখবো। এর মধ্যে এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এরপর ঢাকনাটি তুলে এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ চিনি উপরে ছড়িয়ে দিব, কারণ তরকারিটি কিছুটা মিষ্টি ভাব হবে। তোমরা চাইলে চিনি স্কিপ করতে পারো, কিন্তু চিনি না দিলে তরকারির আসল স্বাদটা আসবে না। চিনি দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর চুলার আগুনটি বাড়িয়ে দিব। একটু ফুটে উঠলে চুলার আগুন আবার নিভিয়ে দিব। আর ঠান্ডা হলে এই তরকারিটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। এই তরকারিটা যে কতটা মজার বুঝতে হলে তোমাদেরকে ট্রাই করে দেখতে হবে। রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।